যারা নতুন ক্রিয়েটর তারা কিছু কমন মিস্টেক করে থাকে, আর সেই মিস্টেকগুলোর কারণে অনেকে লং ভিডিও আপলোড দিতে পারে না, লাইভ স্ট্রিম অপশন খুঁজে পায় না, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে না এবং কমিউনিটি ট্যাবের অ্যাক্সেস পায় না। এই ভুলগুলো সাধারণত ইউটিউব সেটিংস থেকে হয়ে থাকে, যা বেশিরভাগ নতুন ক্রিয়েটর এড়িয়ে যায়। আজকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব যা আপনার চ্যানেলকে আরও বেশি অপটিমাইজ করবে এবং সিকিউর করবে। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। এখানে আমরা লিখব studio.youtube.com। তো এখানে আমার দুইটা চ্যানেল রয়েছে। আমি মূলত এই চ্যানেলের জন্য কাজটা করব। আমি কি করব, এখানে সুইচ করে নিব। এখানে আসার পর আপনাকে যেতে হবে সেটিংসে, দেন চ্যানেল। এখানে তিনটা অপশন আপনি দেখতে পারবেন। একটা হচ্ছে বেসিক ইনফো, তারপর হচ্ছে অ্যাডভান্সড সেটিংস, আর হচ্ছে ফিচার এলিজিবিলিটি। মূলত আমরা ফিচার এলিজিবিলিটি এটা আগে দেখব। এখানে আসার পর আপনি তিনটা অপশন দেখতে পারবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, আর এটা হচ্ছে অ্যাডভান্সড ফিচার্স। তো প্রথম যে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা বাই ডিফল্ট কিন্তু এনাবল থাকে। বাকি দুইটাকে আমাদের কি করতে হবে, ম্যানুয়ালি এনাবল করে নিতে হবে। তো সেটার জন্য আমরা যদি ইন্টারমিডিয়েট ফিচারে যাই, এখানে আপনি দেখতে পারবেন যে 15 মিনিটের বেশি যদি ভিডিও যদি আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনার এই ইন্টারমিডিয়েট ফিচারটা কিন্তু এনাবলড অবস্থায় থাকতে হবে। কিংবা লাইভ স্ট্রিমিং যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ফিচারটা এনাবল করে নিতে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারটার অনেকগুলো ফিচার রয়েছে, যেটা সাধারণত এনাবল করার পর এই ফিচারগুলো ওপেন হয়। তারপর এখানে আপনি যদি ডেইলি যদি আপনি লাইভ স্ট্রিম করতে চান, একের অধিক বলতে এখানে হয়তো বা 6-7টার অধিক যদি দিনে যদি আপনি ভিডিও আপলোড করতে চান, 6-7টার বেশি যদি আপনি শর্টস ভিডিও যদি ডেইলি আপলোড করতে চান, তারপরে যদি আপনি লাইভ স্ট্রিম যদি বেশি বেশি করতে চান, তখন আপনার এই ফিচারটা অবশ্যই এনাবলড অবস্থায় থাকতে হবে। তো প্রথম অবস্থায় আমরা ইন্টারমিডিয়েট যে ফিচারটা রয়েছে এটাকে আমরা আগে এনাবল করি। সেটার জন্য আমাকে কি করতে হবে, ভেরিফাই ফোন নাম্বার। এখানে জাস্ট আপনার ফোন নম্বরটা দিবেন, আপনার ফোন একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দিলে আপনার এই অপশনটি এনাবলড হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমি যদি যাই ফিচার এলিজিবিলিটি, দেখেন আমার এটা কিন্তু এনাবলড হয়ে গেল। এখন আমরা কি করব, অ্যাডভান্স যে ফিচারটা রয়েছে এটা এনাবল করব, অ্যাক্সেস ফিচার্স। এই অপশনটিতে আপনারা এখানে তিনটা অপশন দেখতে পারবেন। ভিডিও ভেরিফিকেশন, অর্থাৎ তার ইমেলে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্ক থেকে আপনি 30 সেকেন্ডের একটা ভিডিওর মাধ্যমে আপনি এটাকে ভেরিফাই করে নিতে পারবেন। কিংবা আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে কিংবা পাসপোর্ট থাকে, এই যে এখানে বলা আছে যে গভর্নমেন্ট ইস্যুড আইডি, অর্থাৎ সেটা হতে পারে পাসপোর্ট, সেটা হতে পারে ড্রাইভিং লাইসেন্স, সেটা হতে পারে ভোটার আইডি কার্ড, যে কোনো একটা যদি আপনি জাস্ট ছবি তুলে এখানে সাবমিট করেন, তাহলে আপনার এটা ভেরিফাইড হয়ে যাবে। এছাড়া একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে বিল্ড চ্যানেল হিস্টোরি। অর্থাৎ আপনি উপরে দুইটা অপশন বাদ দিয়ে যদি আপনি নিচের অপশনটা যদি চুজ করেন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে যদি আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকেন, তাহলে সেটার উপর বেস করে মূলত অপশনটাকে এনেবল করে দিবে। তো আপনার অ্যাক্টিভিটির উপর বেস করে তারা 2 মাস সময় নেবে সেটা আপনার এলিজিবল হতে। তো আমি মনে করি যে উপরের অপশনটা সব থেকে বেস্ট, আমি উপরের অপশনটা সিলেক্ট করব। আমার ইমেলে একটা লিঙ্ক পাঠালো, সেই লিঙ্কে ক্লিক করে আমি মূলত আমার মোবাইল দিয়ে আমার যে ফেজ রয়েছে সেটা স্ক্রিন করে আমি তাদেরকে পাঠিয়েছি। তো বিষয়টা দেখি এরকম, আমি স্ক্রিনে দেখাচ্ছি। ওটা কিভাবে রেকর্ড করবেন সেটা ইনস্ট্রাকশন এখানে আসলে দেওয়া আছে। দেন আপনার রেকর্ড শেষ হয়ে গেলে তখন আপনাকে ঠিক এরকম একটা জিনিস দেখাবে, যেখানে লেখা আছে যে তারা উইদিন 24 আওয়ার্স তারা এটাকে রিভিউ করে আপনাকে পাঠাবে। তো আমার বেশি সময় লাগেনি, যেখানে তারা 24 ঘন্টার মতো সময় নেবে বলেছিল, বাট আমার এখানে দেখা গেল 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু তারা এটাকে চেক করে আমাকে এটাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে। তা আমি যদি এখন দেখি সেটিংস থেকে চ্যানেল ফিচার এলিজিবিলিটি, তো এই দেখেন অ্যাডভান্স ফিচার যেটা সেটা কিন্তু এখন এনাবলড হয়ে গিয়েছে। নেক্সট যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে বেসিক ইনফো। এখানে দুটা বিষয় রয়েছে, একটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স আর একটা হচ্ছে কিওয়ার্ডস। কান্ট্রি অফ রেসিডেন্স মানে হচ্ছে আপনি কোন দেশে থাকেন, কোন দেশ থেকে আপনি মূলত ইউটিউব চ্যানেলটাকে অপারেট করতেছেন কিংবা মেইনটেইন করতেছেন।
তো এক্ষেত্রে আমি সিলেক্ট করব বাংলাদেশ। এখানে অনেকের একটা মিসকনসেপশন রয়েছে, সেটা হচ্ছে অনেকে আছে যে ইউএস ক্লায়েন্টকে টার্গেট করে কন্টেন্ট তৈরি করে। তো তারা মনে করে যে আমি যদি রেসিডেন্সটা যদি ইউএস সিলেক্ট করে দিই তাহলে আমার কন্টেন্টগুলো ইউএসএ যারা রয়েছে তাদের কাছে পৌঁছাবে। বিষয়টা কিন্তু একেবারেই ভুল ধারণা, এটা কখনোই করবেন না। আপনি মূলত যে দেশে অবস্থান করতেছেন আপনি সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কিওয়ার্ডস হচ্ছে যে আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন আপনি জানেন আপনি কী ধরনের কন্টেন্ট তৈরি করবেন, তো ওই কন্টেন্ট রিলেটেড আপনি এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে প্রথমে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন। তারপরে এটা যদি এন্টারটেইনমেন্ট হয় তাহলে এন্টারটেইনমেন্ট, তারপরে যদি ফানি হয় ফানি, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রেন্ডিং। এটা যদি আপনার ট্যাগ রিলেটেড চ্যানেল হয়, অনেকে আছে মোবাইলের রিভিউ করে, ল্যাপটপের রিভিউ করে, কিংবা বিভিন্ন গ্যাজেটের রিভিউ করে, সেই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন ট্যাগ রিভিউ। তারপরে হতে পারে স্মার্টফোন, ল্যাপটপ, গ্যাজেটস এটসেট্রা। এটা আপনার নিশ অনুযায়ী আপনি এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে সেভ। তারপর 3 নম্বর যে সেটিংস রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্সড সেটিংস। এখানে 3টা অপশন রয়েছে, দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস নাকি দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। অর্থাৎ আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন, হ্যাঁ, এই চ্যানেলে যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোকে স্পেসিফিকভাবে কি কোনো বাচ্চাদের জন্য? যদি বাচ্চাদের জন্য না হয়, এটা যদি আপনার অ্যাজ ইউজুয়াল সবার জন্য হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আমার এই কন্টেন্টগুলো বাচ্চাদের জন্য নয়। যদিও আপনার কিছু কন্টেন্ট রয়েছে যেটা 13 বছরের নিচে অনেকে দেখতে পারে, যেমন এই কন্টেন্টটা কিন্তু আপনার 13 বছরের নিচে কিংবা 13 বছর আপ সবাই দেখতে পারবে। বাট স্পেসিফিক্যালি আপনার যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই আমার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য না স্পেসিফিকভাবে, তাই আমি এটা সিলেক্ট করে দিলাম, সেভ। তারপর নেক্সট যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে আপলোড ডিফল্টস। ডেসক্রিপশনটা এটা অনেক ইম্পর্টেন্ট। আমি যদি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, এটা ডেসক্রিপশন, এই যে হ্যাঁ, যে চ্যানেলগুলো অনেক বড় তারা সাধারণত অনেকগুলো ইনফরমেশন এখানে দিয়ে থাকে। প্রত্যেকটা ভিডিওতে আপনার এই বিষয়গুলো এক এক করে আপনার লেখাটা বা কপি পেস্ট করাটা একটু ঝামেলাপূর্ণ। তো সেই ক্ষেত্রে আপনি যদি আগে থেকে যদি এখান থেকে সিলেক্ট করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিকলি এগুলো অ্যাড হয়ে যাবে ডেসক্রিপশনে। আমি এখানে একটু লিখে রেখেছি যাতে করে সময় কম লাগে। মানে কমন যে বিষয়গুলো, যেমন এই যে ফেয়ার ইউজ ডিসক্লেমার, তারপরে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক, ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক, কিংবা ফেসবুক গ্রুপের লিঙ্ক, হ্যাঁ, আরও যদি কিছু বিষয় থাকে যেগুলো আপনার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে প্রতিনিয়ত অ্যাড করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি যদি আগে থেকে এটা অ্যাড করে রাখেন তাহলে আপনাকে প্রতিবার প্রত্যেকটার ভিতরে গিয়ে আপনাকে অ্যাড করতে হবে না। এটা অটোমেটিক্যালি আপনার যখন একটা ভিডিও আপলোড দিবেন সেখানে ডিসক্রিপশনে এটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে এটার সুবিধা। আর হচ্ছে ট্যাগস, কন্টেন্ট মোতাবেক আপনাকে ট্যাগগুলো দিতে হয়। তো এই ক্ষেত্রে এখানে ট্যাগ না দেওয়াটাই ভালো, অথবা আপনার চ্যানেলের নামটা জাস্ট দিয়ে দিতে পারেন, আর কিছুই না ট্যাগ হিসেবে। তারপরে যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এখানে মূলত এই জিনিসটা, হ্যাঁ, অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস। এই চ্যাপ্টার জিনিসটাকে, এই চ্যাপ্টার জিনিসটা যদি আপনাদেরকে বোঝাতে যাই তাহলে আমি একটা ভিডিও ওপেন করি। এটাকে বলা হয় চ্যাপ্টার। কিছু কিছু ভিডিও আছে যেগুলোর বেশ কয়েকটা পার্ট থাকে, যেমন ইন্ট্রোডাকশন, তারপরে যেই টপিক নিয়ে আপনি কথা বলতেছেন সেই টপিক রিলেটেড কয়েকটা পার্ট থাকে, এটাকে বলা হয় মূলত চ্যাপ্টার। তো আমার এই ভিডিওতে যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন ইন্ট্রোডাকশন, রিলিজ ডেট, এই ভিডিওটা মূলত হচ্ছে আপনি একটা পুরাতন ল্যাপটপ আপনি কিভাবে কিনবেন, কোন কোন বিষয়গুলো যাচাই করে আপনি একটা ভালো ল্যাপটপ কিনতে পারেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কিন্তু ঠকে যায়। তো মূলত তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। তো এখানে এই যে আমি এখানে চ্যাপ্টার অ্যাড করে দিয়েছি, প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে রিলিজ ডেট, ওয়াইফাই চেক, স্পিকার চেক। তো এটাই মূলত হচ্ছে চ্যাপ্টার, যেটা আপনার টপিক অনুযায়ী আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি চ্যাপ্টার তৈরি করতে চান আপনি এটা ম্যানুয়ালি করবেন, ইউটিউবকে এটা করতে দিবেন না। তো আমি এটা অটোমেটিক যে চ্যাপ্টারটা এটাকে আমি উঠিয়ে দিলাম। তারপরে যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে কাস্টমাইজেশন। এখানে আমরা দেখব বেসিক ইনফো। এখানে যে হ্যান্ডেলটা, হ্যাঁ, আপনি যদি
ইউনিক কোনো একটা নাম দিতে চান, নর্মালি ইউটিউব কিন্তু র্যান্ডমলি এখানে নাম বসিয়ে দেয়। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ইউনিক নাম থাকে, তো সেই ইউনিক নামটাই মূলত হচ্ছে এটা। আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন @TechVessel, এটা হচ্ছে এই হ্যান্ডেল নেমটা, অর্থাৎ এই নামে যদি সার্চ করে তাহলে আমার চ্যানেলটা কি হবে, চলে আসবে। আপনি চাইলে আপনার নিজের মতো করে একটা হ্যান্ডেল নাম দিতে পারেন, যেটা আপনার মনে থাকবে। আর ডিসক্রিপশনে চাইলে অবশ্যই আপনি ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন যে এখানে আপনার চ্যানেলটা মূলত কি রিলেটেড আপনি কন্টেন্ট তৈরি করেন, সেটার বিষয়ে আপনি এখানে একটু কিছু দিয়ে দিলেন। ফেসবুক লিঙ্ক থাকে, আপনি এখানে ফেসবুক লিঙ্ক দিয়ে দিবেন, এবং একের অধিক আপনি চাইলে দিতে পারবেন। এই লিঙ্কগুলো মূলত এই যে এখানে শো করে, হ্যাঁ, এই যে লিঙ্কস, ফেসবুক, ইনস্টাগ্রাম, যদি আরও লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এই কন্ট্যাক্ট ইনফোতে আপনার ইমেলটা আপনি এখানে দিবেন কিনা। এক্ষেত্রে যদি আপনার এটা যদি বিজনেস রিলেটেড যদি চ্যানেল হয়ে থাকে, যেখানে আপনি আপনার কন্টেন্টগুলো বিজনেস পারপাসে আপনি এখানে দিচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ইমেলটা দিয়ে দিতে পারেন। তবে আমি বলবো যে এখানে আপনার চ্যানেল যে ইমেলটা রয়েছে সেটা না দেওয়ার জন্য, কারণ ইমেলটা যদি পেয়ে যায় তাহলে হ্যাকাররা চাইলে হ্যাক করতে পারে। তারপরে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেআউট। বিষয়টা কি, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। আপনারা দেখবেন অনেক সময় যে চ্যানেলে ঢোকার সময় কিন্তু মানে শুরুতে একটা ভিডিও থাকে ট্রেলার হিসেবে। আমি এখানে সিলেক্ট করে নিই, যার ফলে দেখাচ্ছে না। এখানে একটা সিঙ্গেল ভিডিও থাকে, তো ওটাই মূলত হচ্ছে ট্রেলার। এটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। এখানে চাইলে কিছু আপনি ভিডিও হাইলাইট করার জন্য ফিচার ভিডিও হিসেবে আপনি এখানে দিতে পারেন। আর আরেকটা হচ্ছে যে এখানে এই যে ফিচার্ড সেকশন, এই ফিচার সেকশন এবং ফর ইউ, এই জিনিসটা কি, এই যে ফর ইউ সেকশন, এটা র্যান্ডমলি আসতে থাকে আর কি, একের সময় এক একটা আসে আর কি। এটা হচ্ছে ফর ইউ। ফিচার্ড সেকশন হিসেবে আপনি কি রাখবেন, যেমন আমার এখানে ফিচার্ড সেকশন হিসেবে এখানে শর্টস রয়েছে, তারপরে ভিডিওস রয়েছে, যেখানে মূলত সবগুলো ভিডিও র্যান্ডমলি এখানে এক একটা করে আসে। তারপর হচ্ছে আরেকটা সেকশন রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা মূলত একটা প্লেলিস্ট। তারপর হচ্ছে ক্যাপকাট ভিডিও টিউটোরিয়াল, তারপরে ক্যারিয়ার টিপস। এইভাবে কিন্তু আপনি সেকশন বাই সেকশন কিন্তু ফিচার্ড আকারে আপনি দিতে পারেন। আপনি চাইলে এই যে অ্যাড সিলেকশন, এখান থেকে আপনি চাইলে পপুলার ভিডিওস, তারপর হচ্ছে লাইভ স্ট্রিমের ভিডিও, আপকামিং লাইভ স্ট্রিমস, এগুলো আপনার পছন্দ অনুযায়ী এখানে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আপনার চ্যানেলের জন্য যদি একটা লোগো তৈরি করে রাখেন, তারপর হচ্ছে একটা ব্যানার তৈরি করে রাখেন, কিংবা ওয়াটারমার্ক তৈরি করে রাখেন, তাহলে বিষয়টা সুন্দর হয়। তো আমি যদি এখানে দেখাই, এই যে আমার চ্যানেলের জন্য একটা লোগো রয়েছে, একটা ব্যানার রয়েছে, হ্যাঁ। ওয়াটারমার্ক বিষয়টা হচ্ছে যে এই যে, হ্যাঁ, এই যে ওয়াটারমার্ক, হ্যাঁ, এটাকে বলা হয় ওয়াটারমার্ক। অর্থাৎ আপনি লোগো নিচে সাবস্ক্রাইব করে একটু লিখে দিলেন, এটা তখন সাবস্ক্রাইব বাটনটা থাকলো। তারপর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। আপনার চ্যানেলটা যখন গ্রো হবে, অর্থাৎ নিয়মিত যখন আপনি ভিডিও আপলোড দিবেন, কন্টেন্ট দিতে থাকবেন, তখন নোটিশ দিবে যে তোমার চ্যানেলটা সিকিউর করার জন্য 2 স্টেপ যে ভেরিফিকেশনটা রয়েছে সেটাকে তুমি অন করো। এটা আপনি কোথা থেকে যাবেন, এই যে এখান থেকে অ্যাকাউন্টস, তারপরে সিকিউরিটি, এখান থেকে এই যে মূলত 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আমার অফ করা আছে, এটাকে আমি অন করে দেব। ওকে, আমার 2 স্টেপ যে ভেরিফিকেশনটা রয়েছে এটা আমি অন করে দিলাম। কোনো কারণে যদি আপনার ইমেলটা যদি কেউ পেয়ে যায় বা হ্যাক করার চেষ্টা করে, তখন এই 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনার খুব কাজে লাগবে। তো আশা করি এই সেটিংসগুলো আপনাদের কাজে আসবে। অনেকে হয়তোবা এই সেটিংসগুলোকে এড়িয়ে যায়, যার ফলে হয়তোবা যে প্রবলেমগুলো কথা বলেছি, যে ফিচারগুলো আমার পাওয়ার কথা, সেই ফিচারগুলো আমি কিন্তু পাই না। এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।